কেমন দেখলেন বাংলাদেশ এবং ভুটানের ম্যাচ? হ্যাঁ, আপনি অবশ্যই দেখেছেন এই ম্যাচটা। এই ম্যাচটা আপনি মিস করতে চাইবেন না। নতুন বাংলাদেশের নতুন ফুটবল জাতীয় দল এবং নতুনভাবে খেলা হামজা চৌধুরী এসেছেন, ফাহমিদুল এসেছেন। এই ভিডিওতে ফাহমিদুলকে নিয়ে আসলে কথা বলার অনেক কিছু আছে। এই ফাহমিদুলকে দেখেছেন আপনারা, জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল এবং তাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছিল সৌদি আরব থেকে, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে তাকে দলে নেওয়ার জন্য কতই না আন্দোলন করেছেন, কত জায়গায় আন্দোলন করেছেন, টিম হোটেলে আন্দোলন করেছেন, বাফুফের সামনে আন্দোলন করেছেন। এবং আপনি একটা জিনিস বিশ্বাস করবেন যে বাংলাদেশের ফুটবল ভক্তরা রত্ন চিনতে জানে, তারা রত্ন যে কাকে বলা হয় সেটা তারা খুব ভালো করেই জানে। এবং এই বাংলাদেশের ফুটবল ভক্তরা আসলে বাংলাদেশের ফুটবলটাই তো দেখেন না, তারা রাত জেগে আসলে ইউরোপিয়ান ফুটবলটাই তো দেখে থাকেন। সো ইউরোপিয়ান ফুটবলে আসলে কারা কেমন খেলে, কে কোথায় কেমনে কি করে, সব কিছুই আসলে এই বাংলাদেশের ফুটবল ভক্তদের জানা। এবং ফাহমিদুলের যে খেলা, তার যেই অলবিয়া কালচিওতে তিনি খেলেন এবং সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আরও অন্যান্য থ্রুতে আসলে জানা এবং ভিডিও দেখে বাংলাদেশের ভক্তরা প্রমাণ পেয়েছে এই ফাহমিদুল কতটা পটেনশিয়ালিটি। এবং বাংলাদেশের জার্সিতে ভুটানের বিপক্ষে তার অভিষেক হলো বাংলাদেশের লাল জার্সিতে, এবং সেই লাল জার্সিতে ফাহমিদুল আসলে দেখালেন তার পেস, তার ক্ষিপ্রতা, তার পাসিং অ্যাকুরেসি, সব কিছু দেখালেন তিনি কতগুলো গোল চান্স ক্রিয়েট করেছেন এবং অন্য ফুটবলারদের দিয়েও আসলে গোলের চান্স ক্রিয়েট করিয়েছেন, তবে ব্যর্থ হয়েছেন। চান্স ক্রিয়েট করেছিলেন জামাল ভুঁইয়াকে দিয়ে, জামাল ভুঁইয়া ব্যর্থ হয়েছেন। মোরসালিন ইজি গোল মিস করেছেন, কিন্তু তারপরে আবার নিজে বক্সের ভিতর ঢুকে গিয়েছিলেন। তার পেস দেখে আপনি আসলেই সন্তুষ্ট অবশ্যই থেকেছেন এবং এই ম্যাচে আপনি ফাহমিদুলকে যেই ফাহমিদুলকে আসলে দেখতে চেয়েছেন সেই ফাহমিদুলকে আপ টু বটম দেখেছেন। এবং যদিও ফাহমিদুলকে নিয়ে প্রত্যাশা বেশি ছিল, ফাহমিদুল হয়তোবা একটু চাপেও ছিলেন, কিন্তু পুরো ম্যাচে দেখা গেছে ওই ফাহমিদুলকে, যেই ফাহমিদুল আসলে চাপ নিয়েছিলেন বটে, তবে মাঠে কিন্তু তার এক্সিকিউশন দারুণ ছিল, দুর্দান্ত ছিল, অসাধারণ ছিল। এই ফাহমিদুলকে বাংলাদেশের ভক্তরা চিনতে ভুল যে করেন নাই সেটা প্রমাণ করে দিলেন আসলে ফাহমিদুল। এবং সামনের ম্যাচে ফাহমিদুল আরও গেম টাইম পাবেন। সিঙ্গাপুরের সাথে আসলে যেই ম্যাচটা আছে এএফসির বাছাই পর্বের, সেই ম্যাচে আশা করাই যায় ফাহমিদুল প্রায় 90 মিনিট বা পুরো টাইমটাই খেলার ডিজার্ভ করেন। এবং তার যেই এনার্জি, সেই এনার্জিও কিন্তু আমরা দেখেছি এই ম্যাচে। সব মিলিয়ে ফাহমিদুল একটা কম্প্যাক্ট প্যাকেজ। বাংলাদেশ ফুটবলের জন্য আশীর্বাদ। মাত্র 18 বছর বয়স তো পড়েই আছে, সামনে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য এই ফাহমিদুল যে কতটা পটেনশিয়ালিটি তার ভিতরে আছে সেটা তো আজকের ম্যাচে আপনারা দেখতেই পেরেছেন। ফাহমিদুলের খেলা আসলে কেমন লেগেছে আপনাদের সেটা জানাতে পারেন এবং জানিয়ে দিতে পারেন যে ফাহমিদুলের আজকের এই ম্যাচে তার পেস, তার গতি, তার ড্রিবলিং, তার যেই পাসিং অ্যাকুরেসি, সব কিছু কেমন লেগেছে সব কিছুই জানাতে পারেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল।